ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুনের প্রথম ব্রাঞ্চ আমরা শুরু করেছিলাম 2023 সালে। আমি 8 বছর ধরে কর্পোরেটের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সো কাজ করতে গিয়ে আমার সবসময় মনে হয়েছিল যে আই এম মোর ইনটু এন্টারপ্রেনিউরিয়াল সাইড। সো আমি নিজে উদ্যোক্তা হতে চেয়েছিলাম। সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে যে আমি একটা ফিমেলদের জন্য একটা ওয়েলনেস সেন্টার তৈরি করতে চাই, যেখানে শুধুমাত্র বিউটি স্যালুন সার্ভিসেস থাকবে না, রেদার ওয়ান আন্ডার আমব্রেলার মধ্যে আদার সার্ভিসেস যেমন ট্রাভেল সলিউশনস, যেমন হচ্ছে বুটিক কালেকশনস এবং ফিনান্সিয়াল সার্ভিসেসও থাকবে। কারেন্টলি আমরা বুটিক্স এবং হচ্ছে বিউটি সেলুন সার্ভিসেস অলরেডি প্রোভাইড করছি। আমরা কিন্তু পরিবার এবং হচ্ছে অফিস দুটো সামলাই, এবং ছেলেরা আমি জানি ওনারাও হয়তো বা অফিস এবং পরিবার দুটাই সামলান, কতটুকু সামলান সেটা আমার কোয়েশ্চেনের ব্যাপার, কিন্তু মেয়েরা দুদিকই সামলায়। সো ওই সামলাতে গিয়ে আমাদের যে স্ট্রেসটা থাকে, ওই স্ট্রেস রিলিজের জন্য উই নিড সাম সেলফ কেয়ার। সো ওই সেলফ কেয়ারের জায়গা থেকে আমি যখন কোনো বিউটি সেলুনে যেতাম, অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু ছিল। যেমন গুলশান বা বনানীতেও আমি সেলুনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। অ্যাপয়েন্টমেন্ট বলতে ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে আমি 7টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট রাখতে চাচ্ছি, সো ওই 7টার সময় গেলে দেখা যেত আই এম নট গেটিং দ্যাট অ্যাপয়েন্টমেন্ট। আমি অফিসের পরে যখন যাচ্ছি তখন কিন্তু আমার লিমিটেড টাইম বা রাস্তার ট্রাফিক শেষ করে আমি যখন এক্স্যাক্টলি যাচ্ছি আই এম নট গেটিং দ্য স্লট। ওই প্রবলেমগুলো আমি যখন নিজে ফেস করেছি তখন আমার মনে হয়েছে যে উই নিড দিস সলিউশন ফর ওয়েমেন স্পেসিফিক্যালি। ফার্স্টেই বলবো ভালো লাগছে, রমজানের মধ্যে আসলে একটা সেলুন উদ্বোধন করতে এসেছি। আর সবচেয়ে বড় কথা, নারী উদ্যোক্তা আমার খুব প্রিয় একটা শব্দ। সো নারী উদ্যোক্তা যখনই আমি দেখি যে কোনো নারী একটা কিছু চেষ্টা করছে, তখন আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। সাপোজ থ্যাঙ্কস টু সারাই কিন্তু আসলে আমাকে 2 দিন আগে বোধহয় কন্ট্যাক্ট করে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে রমজানের মধ্যে, যদিও আমি এবার ঈদে একটু কম কাজ করছি আমি বলেছি, বাট তারপর ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ম্যানেজ টাইম। সৌন্দর্যটা আসলে পুরোপুরি নিজের ভেতর, পায়ে হেঁটে কাজ করছি, অনেকে রিক্সা দিয়ে। সো কী হয়, আমাদের অনেক বার্ন হয়। আমাদের যেটা হয়, সবার তো এটা হয় না যে শুটিংয়ে স্কিন বার্ন হয়ে যাচ্ছে। অনেকের কাজ করে কর্মজীবনেও স্কিন ডাল হচ্ছে, হেয়ার ডাল হচ্ছে, ড্যামেজ হচ্ছে। আমি হয়তো মাসে 2বার সেলুনে যাই বিকজ আই হ্যাভ টু গো, অ্যান্ড প্যাম্পারিং ডে দরকার আছে। আই লাভ টু স্লিপ অ্যান্ড আমি নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি। দ্যাট ইজ আই হ্যাভ টু গো টু সেলুন। সো অফকোর্স সেলুন খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা কিন্তু আমাদের 2টা ব্রাঞ্চেই মেহেদি ফেস্টিভ্যাল করছি। ভেরি নাইস। যেটা হয় যে ঈদের 2-3 দিন আগে আসলে খুব ব্যস্ততা থাকে। সো যারা আসলে একটু আগে দিয়ে দিতে চান তারা এই ফেস্টিভ্যালে চলে আসতে পারেন। সো আমার কাছে মেইন পার্ট হচ্ছে মেহেদি। আমার মেহেদি না দিলে আমার ঈদ লাগে না। সো মেহেদি দিতে অফকোর্স আমি সেলুনে যাব। ট্রুলি স্পিকিং আমি কোনোভাবেই ধরে রাখিনি। আমি যা ছিলাম, যা আছি, আমি সেটা আমি মনে করি যে প্রতিটা সময়ের এক এক ধরনের বিউটি থাকে। সাপোজ আমি যখন আরও 10 বছর 12 বছর আগে আমি নাচ শুরু করেছি, আমি মনে আছে আমি তখন ক্লাস 8-এ পড়ি। এখন আবার আমার আরেকটা বিউটি, আই থিঙ্ক আফটার 40, 50, 60 আরও কয়েকটা বিউটি আসবে ছিল। তো যদিও আমাদের কিছুটা আক্ষেপ রয়ে গেছে, কারণ এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো আমরা উদ্যোক্তাদের কাছে আশা করব যেন ভবিষ্যতে তারা পুরুষদের জন্য এরকম কিছু সেন্টার খোলেন। এবং আমি যতদূর জানি এটা ওনাদের দ্বিতীয় আউটলেট। তো আমি ওনাদের ব্যবসা উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং পাশাপাশি পুরুষদের জন্য যেন অবিলম্বে একটা শাখা খোলা সেই দাবি জানাচ্ছি। আসলে এখানে যারা আসবেন তারা কিন্তু সার্ভিসের জন্য আসবেন। তো আমি চাইবো এখানে সাশ্রয়ী মূল্যে যেন সর্বোচ্চ সেবাটুকু দেওয়া হয়, সেটা আসলে মূল প্রত্যাশা। কারণ একবার যারা সেবা যদি ভালো না হয় তাহলে কিন্তু যারা এখানে আসবে তারা কিন্তু মুখ ফিরে চলে যাবে। তো তাদের কাছে মূল জিনিসটাও তাদের সার্ভিসটুকু যেন ভালো হয়।